8 দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার নিন্দা জানিয়েছেন ইউরোপের নেতারা। এই 8 দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ঘোষণার বিরোধিতা করেছিল। এর আগে 17 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ না পাওয়া পর্যন্ত ইউরোপের মিত্র দেশগুলোর ওপর ধাপে ধাপে শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, 1 ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও গ্রেট ব্রিটেন থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত পণ্যের ওপর বাড়তি 10% শুল্ক কার্যকর হবে। এই দেশগুলো আগে থেকেই ট্রাম্পের আরোপ করা বিভিন্ন শুল্কের আওতাধীন। ট্রাম্প আরও লিখেছেন, 1 জুন থেকে এই শুল্ক বাড়িয়ে 25% করা হবে এবং যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কেনার বিষয়ে কোনো চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত তা বহাল থাকবে। ট্রাম্প বারবার জোর দিয়ে বলছেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের পূর্ণ মালিকানা না পাওয়া পর্যন্ত তিনি থামবেন না। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড উভয় পক্ষের নেতারা স্পষ্ট করে বলে দিয়েছেন দ্বীপটি বিক্রির জন্য নয় এবং তারা যুক্তরাষ্ট্রের অংশ হতে ইচ্ছুক নন। ট্রাম্প আরও অভিযোগ করেন যে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড অত্যন্ত বিপজ্জনক একটি খেলা খেলছে। এদিকে ট্রাম্প তার নতুন শুল্ক ঘোষণার কয়েক ঘণ্টা আগে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের বিক্ষোভকারীরা হুমকির বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন। হাজারো মানুষকে এই বিক্ষোভে অংশ নিতে দেখা যায়। গ্রিনল্যান্ডের বিক্ষোভকারীদের হাতে প্লেকার্ড দেখা যায়, যাতে লেখা গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। এই শুল্ক আরোপের ঘোষণার প্রতিক্রিয়া জানিয়েছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন। তিনি বলেন, ট্রাম্পের এই ঘোষণা আমাদের জন্য বিস্ময়কর। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের হুমকির কড়া সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, তার দেশ এ বিষয়ে সরাসরি ওয়াশিংটনের সঙ্গে কথা বলবে। তিনি বলেন, ন্যাটোর সম্মিলিত নিরাপত্তা রক্ষার জন্য মিত্রদের ওপর শুল্ক আরোপ সম্পূর্ণ ভুল। ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্তা এক্সে পৃথক পোস্টে একই মনোভাব ব্যক্ত করে বলেন, ইউরোপীয় ইউনিয়ন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পাশে পূর্ণ সংহতি নিয়ে দাঁড়িয়ে আছে। নরওয়ে, সুইডেন, ফ্রান্স ও জার্মানির কর্মকর্তারাও বলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্ক আলোচনার বিষয় হওয়া উচিত নয়। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সভাপতিত্বকারী দেশ সাইপ্রাস জানিয়েছে, রোববার ইইউভুক্ত 27 দেশের রাষ্ট্রদূতদের জরুরি বৈঠক ডাকা হয়েছে।